মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ আমি শিওর আমি আপনাকে সব কথা বলি, বরং আপনি আমায় সব কথা বলেন না। এই তো একটু আগে ওই রেনেসা রিসর্টে আপনি কাকে দেখতে পেয়েছেন সেটা বলতে কি বললেনই না। জামাই বাবুকে দেখেছিলাম। সর্বনাশ, যা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। ডায়মন্ড আমাকে সত্যি সত্যি দেখেছে। জ্যাম্বোকে? আপনাকে কেন বলবো? কে আপনি? আমি কে? আমি আপনার বন্ধু। তাই বুঝি? আপনি বুঝি আমাকে সব কথাই বলেন? ওই তো ডায়মন্ড আর রিদান বাড়ি ফিরেছে। কি বলছেন এসব? আমি আপনাকে সব কথাই বলি। তাই? আপনি কি শিওর যে আপনি আমাকে সব কথা বলেন? আরে কি হলো? নিন এটা, নিন। সেবি তোমায় ছাড়া যে আমার আর একা ভালো লাগে না। হ্যাঁ আমি শিওর আমি আপনাকে সব কথা বলি, বরং আপনি আমায় সব কথা বলেন না। এই তো একটু আগে ওই রেনেসা রিসর্টে আপনি কাকে দেখতে পেয়েছেন সেটা বলতে কি বললেনই না। জামাই বাবুকে দেখেছিলাম। সর্বনাশ, যা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। ডায়মন্ড আমাকে সত্যি সত্যি দেখেছে। জ্যাম্বোকে? আপনি ভুল দেখেছেন। জ্যাম্বো ওখানে কি করবে? জ্যাম্বো তো ওখানে কাউকে চেনেই না। আর যদি জ্যাম্বো ওখানে গিয়েও থাকতো তাহলে তো আমার সঙ্গে নিশ্চয়ই দেখা করতো। আরে আমি তো ওখানেই ফুড ব্লগিং করছিলাম। আপনি ভুল দেখেছেন। এত বড় ভুল আমার হতেই পারে না। ঠিক বলেছেন, ভুল আপনার হয়নি, ভুল আপনার চোখে রয়েছে। আপনার চোখগুলো টায়ার্ড হয়ে গেছে, তাই ওদের ঘুম দরকার। চলুন। আরে চলুন। আমি একাই চলতে পারি হালুমুন বিধান। চলার জন্য কারোর হাত ধরার প্রয়োজন হয়নি, হবেও না। যা বাবা, কি বললো কিছুই তো বুঝতে পারলাম না। ডায়মন্ড, না না না, আমাকে নিয়ে ডায়মন্ডের মনের এই সন্দেহের বীজটাকে কিছুতেই গাছ হতে আমি দেব না, কিছুতেই না। এত রাতে এখনো ঘুমোনি কেন তুমি? এই তো ঘুমোচ্ছি। এ বাবা, কি তোমার হাত এত ঠান্ডা কেন? আবার টেনশন করছো? কি টেনশন করছো এত? ঠান্ডা বুঝি? কেন তুমি ফিল করতে পারছো না? এই তো ঠান্ডা।
কি হয়েছে তোমার? এত টেনশন কেন করছো? আরে টেনশন না, আমি ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ কলিং বেল বাজলো, ডায়মন্ড আর রিদান এসছে, বুঝলে? তুমি সব ছাড়ো তো, আমি ওদের জন্য গিফট এনেছি, তুমি ওটা ওদের ঘরে গিয়ে দিয়ে এসো, শাড়ি পাঞ্জাবি সব আছে, যাও না এখন গিয়ে দিয়ে এসো না। কি এত রাতে আমি গিফট দিতে যাবো ওদেরকে? আরে কালকে দিয়ে দেবো না? তুমি বুঝতে পারছো না, আমি শপিং মলে গিয়ে নিজে পছন্দ করে ওদের জন্য গিফট এনেছি, পুরো সন্ধ্যেটা আমার এই করেই গেছে, বুঝতে পেরেছো? এখনই যাও গিয়ে গিফটটা দিয়ে এসো, ঠিক আছে? আমি এনে দিচ্ছি। তুমি শপিং মলে গেছিলে, আমাকে নিয়ে গেলে না কেন? আসলে কি বলতো, এতদিন পরে হাতে এতগুলো টাকা পেয়েছি তো, আনন্দে আনন্দে আমি প্রত্যেকের জন্য গিফট কিনেছি, বাড়ির প্রত্যেকের জন্য, তোমার জন্যও কিনেছি, রিদান ডায়মন্ড ওদের জন্য। নিজে ওদেরকে বলবে কিন্তু তুমি, আমি নিজে হাতে পছন্দ করে দোকানে দোকানে গেছি, পুরো সন্ধ্যেটা তো আমার এই করেই গেছে। আমি গিফটটা এনে দিচ্ছি, তুমি এখনই ওদেরকে দিয়ে এসো, ওদের ভালো লাগবে, আর বলবে আমি নিজে পছন্দ করে কিনেছি, পুরো সন্ধ্যেটা এই করেছি। হ্যাঁ বলবে কিন্তু। শোনো না, কালকে সকালে দেবো, এত রাতে ওদের গিফট দিতে যাবো কেন? কেন? কারণ গিফট না বাসি হয়ে যায়, তাই জন্য আমি আনছি, তুমি যাও। হ্যাঁ কি বাসি হয়ে যাবে? খালি বাজে কথা, শুয়ে পড়ো তো। আরে শোনো না, দিয়ে শোনা। গুড নাইট। এত রাতে ডায়মন্ডের গিফট গুলো দেওয়ার জন্য এভাবে জোর করছিল কেন দীপ্ত? পাটা যা ব্যথা করছে, গরম জলে সেঁক না দিলে কমবে না। মুদির দোকানে অত জিনিস আমি যদি বাড়িতে আনি আর কারো চোখে পড়ে যায়, তাহলে তো বিপদ হয়ে যাবে। আজ সারাদিন খুব খাটাখাটনি গেল। আহারে, তা গরম শেক দিয়ে পায়ের ব্যথা কমবে, তবে অপমানের ব্যথা কি কমবে? না মানে পাড়ার লোকেরা তোমাকে যেভাবে অপমান করলো আজ, জানো তো আমাকেও অনেকে কল করেছিল, কল করে বললো যে তোমাদের বাড়ির ছোট বউ একদম কলতলা বস্তিটাই, এর ওর কাছ থেকে ধার বাকি করে খায়, এসব বলছো। আমি কোনো ধার বাকি করিনি। সে তো তুমি বলবেই, দেখো তুমি এর আগেও বলেছো তোমার কথা কেউ বিশ্বাস করেনি, আর বিশ্বাস করবেও না। আমি শুধু একটা কথাই ভাবছি যে তোমার নাম করে এই কাজটা কে করলো বলো তো? খুঁটে পড়ে গোবর হাসে, কথাটা জানো তো মেজদি ভাই? খুঁটে? খুঁটে মানে কি? আর গোবর, ইয়াক, তুমি এগুলো কি বলছো? গোবর ঘুটে কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতেও হবে না আর জানতেও হবে না, শুধু এইটুকু জেনে রাখো, একদিন তোমার ওই অবস্থা হবে। আজ যেভাবে তুমি আমাকে মিথ্যা কথা বলে ফাঁসালে, ঠিক সেইভাবে কাল আমি তোমাকে ফাঁসাবো, তবে সত্যি কথা বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।